দর্শক, সরকারের কর্মকর্তাদের আইফোন কাণ্ড নিয়ে বেশ আলোচনা চলছে। আইফোন কাণ্ড বেশ ভাইরালও হয়েছে। সরকারি একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সরকারের 6 কর্মকর্তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দেয়া হবে, যেটা বলা হচ্ছে নিয়মকানুন আইনের খাতা ঘেঁটে বলা হচ্ছে যে এটা সম্পূর্ণ অবৈধ সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত কোনো কালে কোনো সরকারের নেয়ার কোনো অধিকার নেই। এই ব্যাপারে যদি কেউ মামলা করে ফেলে তাহলে সরকার বড় ধরনের বিপদে পড়ে যাবে। সেই সিদ্ধান্ত কেন সরকার নিল, কাদের স্বার্থে নিল, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে কিনা, ফোন আদতেও কর্মকর্তাদের দেয়া যায় কিনা, দিলে কোন কর্মকর্তাদের দেয়া যায়, সেই আলোচনাগুলো করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম আইফোন কাণ্ড। আইফোন, তাও এই মুহূর্তে যেহেতু 17 আসেনি, আইফোন 17 আসেনি, সেহেতু আইফোন 16 প্রো ম্যাক্সই সব থেকে আধুনিক। 17 আসা পর্যন্ত হয়তো তারা ওয়েট করেনি, কয়েকদিন পরেই 17 লঞ্চ করবে। আমার মনে হয় যে অফিস অর্ডারটা সেরকম হলে আরও ভালো হতো, যে আইফোন 17 প্রো ম্যাক্স সেটা দিলে সেই কর্মকর্তারা আরও গর্বিত হতেন। সরকারের উপ প্রেস সচিব, সবগুলোই উপপ্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস সচিব, সহকারী প্রেস সচিব, এই ক্যাটাগরির 6 জন কর্মকর্তাকে 6টি আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে একটু ছোট্ট করে, যদিও আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যে, আমার মূল আলোচনার বিষয় যে এগুলো দেয়া যায় কিনা, কাদেরকে দেয়া যায়, দিলে কত টাকার ফোন দেয়া যায়, এবং যাদেরকে দেয়া হয়েছে তাদের কি দেয়া যায়, তাদের দেয়ার কোনো নিয়ম আছে কিনা, নিয়ম কি বলছে। তার আগে শুধুমাত্র নাম 6টা জেনে নিই। সেটা হচ্ছে 1 নম্বরে আবুল কালাম আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জনাব অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। অপূর্ব জাহাঙ্গীরের কথা বলেনি। অপূর্ব জাহাঙ্গীর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই, যিনি টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর, যিনি মারা গেছেন, সেই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর। বলা হচ্ছে যে প্রেস ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে উপপ্রেস সচিব করা হয়েছে, এবং ভাতিজাকে তিনি আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছেন। অনেকে মজা করে বলছেন যে ডক্টর ইউনূসের টাকার কি এতই অভাব হয়েছে যে নিজের পকেট থেকে ভাতিজাকে একটা ফোন কিনে দিতে পারেন না, তিনি সরকারের টাকা দিয়ে কেন ভাতিজাকে ফোন দিতে হবে। এরপরের নাম যেটা রয়েছে জনাব ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী প্রেস সচিব। জনাব আফরোজা ইমদাদ, তিনি সহকারী প্রেস সচিব। জনাব সুচিস্মিতা তিথি, সহকারী প্রেস সচিব। জনাব নাইম আলী, তিনিও সহকারী প্রেস সচিব। এই 6 জনকে আইফোন 16 প্রো ম্যাক্স দেয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, বাজারে এখন আইফোন 16 প্রো ম্যাক্সের দাম কত? 1,47,000 টাকা। 1,47,000 থেকে 1,60,000-এর মধ্যে ওঠানামা করে। এই হচ্ছে দাম। 1,47,000 টাকা যদি আমি একটা গ্রহণযোগ্য প্রাইস ধরি। কিন্তু সরকার যেটা করেছে সেটা হচ্ছে একটা ফোনের দাম ধরেছে 25,07,400 টাকা। 25 লক্ষ বলছি না, 2,57,400 টাকা। 25 লক্ষ ভুল বলেছি, 2,57,400 টাকা। যেখানে আইফোনের দাম 1,47,000 টাকা, সেখানে এই 6টি আইফোন কিনতে সরকার ব্যয় করেছে প্রতিটির পেছনে 2,57,400 টাকা। তাতে করে 15,44,000 টাকারও বেশি খরচ করা হয়েছে। এখন আসা যাক যে এই খরচটাকে সরকার করতে পারে কিনা। এমনিতেই প্রায় দ্বিগুণ দামে ফোন কিনেছে, সেটা তো একটা দুর্নীতি। কিন্তু এই কর্মকর্তাদের ফোন দেয়া যায় কিনা, আইন কি বলছে? আইন বলছে, একটু আইনের পাতাগুলো আপনারা ঘেটে নেন। আইন বলছে যে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমমর্যাদাপূর্ণ ব্যক্তিবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব,
মুখ্য সমন্বয়ক এই পর্যায়ের অর্থাৎ সিনিয়র সচিব, মুখ্য সচিব এই পর্যায়ের কর্মকর্তাদের, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই পর্যায়ের কর্মকর্তাদের ফোন দেওয়ার সরকারি বিধান রয়েছে, যেটা আইনের প্রথম পাতাতেই বলা হচ্ছে ৬ষ্ঠ পরিচ্ছেদে। আপনারা দেখে নেন যে ৬ষ্ঠ পরিচ্ছেদে এটা বলা হচ্ছে যে এদেরকে দেয়া যাবে। কিন্তু দেয়া যাবে কি? দেয়া যাবে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা, সর্বোচ্চ ৭৫,০০০ টাকার ফোন দেয়া যাবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে যেখানে সর্বোচ্চ অর্থাৎ ডক্টর ইউনূসও যদি ফোন নিতে চান কিংবা ফোন নেওয়ার টাকা নিতে চান, তাহলে তিনি ৭৫,০০০ টাকার বেশি পাবেন না। সেখানে এই সহকারী প্রেস সচিব, উপ প্রেস সচিব এদেরকে দেয়া হচ্ছে ২,৫৭,৪০০ টাকা দামের ফোন। যদিও দাম এত না, দুর্নীতি পাশে যোগ হয়ে দামটা এত হয়েছে। ১,৪৭,০০০ টাকাও যদি ধরি, সেটাও দেওয়ার কোনো উপায় নেই। আদতে এই ধরনের কর্মকর্তাদের কোনো ধরনের ফোন দেওয়ার নিয়মই নেই। নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাধারণ নিয়মাবলীর ৩১ নম্বর পরিচ্ছদে কি বলা হচ্ছে, ৩১ নম্বর পরিচ্ছদের ক্ষয়ে বলা হচ্ছে প্রাধিকার তালিকায় উল্লেখ না থাকা সত্ত্বেও জাতীয় গুরুত্বপূর্ণ কর্মে নিয়োজিত মন্ত্রণালয়ের ব্যক্তি, সংস্থা এদেরকে দেয়া যাবে। কিন্তু এই দেয়া যাবে কি? তাও দেয়া যাবে কি? ফোন না, ফোনের বিল দেয়া যাবে। মাসে একটা নির্দিষ্ট হারে ফোনের যে খরচ, সেই খরচ দেয়া যাবে। তার মানে হচ্ছে যে ৬ জনকে ফোন দেয়া হয়েছে, উপপ্রেস সচিব, সহকারী, তাদের পদমর্যাদা যদি আমি দেখি, সহকারী সচিব, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা তারা। এই উপসচিব থেকে শুরু করে সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তারা ফোন পাওয়ার যোগ্যতা রাখেন না। তারা যেটা রাখেন সেটা হচ্ছে যে ফোনের বিল পাওয়ার যোগ্যতা রাখেন। প্রতি মাসে একটা ফোনের বিল বাবদ টাকা সরকার তাদেরকে দিতে পারে। তাহলে সরকার এই কাজটা কেন করলো? এবং তার মধ্যে অপূর্ব জাহাঙ্গীরের নাম রয়েছে, যার নিয়োগটা নিয়েই বিতর্ক রয়েছে। অপূর্ব জাহাঙ্গীর মোহাম্মদ ইউনূসের ভাই, মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র, আপন ভাইয়ের ছেলে, অর্থাৎ আপন ভাতিজা। সেখানেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে অনেকে কথা বলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ক্ষেত্রে হয় কিনা। সেই অপূর্ব জাহাঙ্গীরকেও ২,৫৭,৪০০ টাকার সমমানের ফোন দেয়া হয়েছে, যেটার বাজার মূল্য ১,৪৭,০০০ টাকা। দর্শক, এই ব্যাপারে আপনি কি বলবেন? আদতে ভেতরের রহস্যগুলো জেনে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।